টাঙ্গাইল শহরের রাস্তায় অটোরিকশার পরিমাণ এত বেড়ে গেছে, যেখানে সেখানে জ্যাম পড়ে যায়। পুরাতন বাস স্ট্যান্ডের ওইদিকে জ্যামের কারণে একেবারে সব গাড়ি থেমে আছে। আমরা যাব নিরালা মোড়। প্রথমে লোটোর দোকানেই গেলাম। এখানে তার কোনো জুতা পছন্দ হলো না। লাভের মধ্যে লাভ যা হলো, আমরা ৩ জন ফটোশ্যুট করলাম। পাশেই ছিল অ্যাপেক্সের শোরুম। এরপর আমরা সেখানে গেলাম। দেখি এখানে কোনো জুতা পছন্দ হয় কিনা। এখানে আবার লেডিস অ্যান্ড চিলড্রেনদের জন্য উপরে জুতার ব্যবস্থা করা আছে। তাই সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। এই সিঁড়িগুলো এমনভাবে দেয়া, খুবই রিস্কি। অথচ এগুলোই বেশি সেফ রাখা দরকার ছিল, যেহেতু বাচ্চা এবং মহিলাদের জন্য। যাই হোক, আমাদের কোনো সমস্যা হলো না। আমরা উপরে উঠে চলে এলাম। এখানে বেশ কিছু ডিজাইনের কালেকশন আছে, বিশেষ করে লেডিস এবং চিলড্রেনদের জন্য। আমার ওয়াইফ পছন্দ মতো তার জুতা খুঁজছিল। সেই ফাঁকে আমি কিছু জুতার ভিডিও করে নিলাম। আর এদিকে আমার বাচ্চারা দুষ্টমিতে ব্যস্ত ছিল। এটা তাদের পুরনো অভ্যাস। কোথাও গেলে তারা নিজেরা দুষ্টমি করে। তবে একটা জিনিস ভালো, তারা কোনো কিছুর ক্ষতি করে না। জুতা নিয়ে ইন্টারেস্টিং কিছু তথ্য দিই। আপনি কি জানেন ১৭০০ শতকে ইউরোপে এবং পারস্যে পুরুষ সৈন্যরা হিল জুতা পরত। পরবর্তীতে রাজারা হিল জুতা পরা শুরু করলে সাধারণ জনগণ সেটা নকল করতে শুরু করে। একসময় নারীরা ধীরে ধীরে এটাকে ফ্যাশন হিসাবে রূপ দেয়। প্রাচীনকালে জুতা ছিল এক ধরনের স্ট্যাটাস সিম্বল। শুধুমাত্র অভিজাতরাই জুতো পায়ে দিত, আর দাসদাসীরা থাকতো খালি পায়ে। রোমান সৈন্যদের জুতা দেখে বোঝা যেত তারা কোন র্যাঙ্কের। মধ্যযুগে কারো জুতা খুলে নেওয়া কিংবা কারো দিকে জুতা ছুঁড়ে মারা চরম অপমানের বিষয় ছিল। বর্তমান যুগেও এমন আছে। ইতিহাস অনেক হলো, এবার বর্তমানে আসি। যেহেতু তাদের ওখানে এমপ্লয়ীদের ফটো সেশন চলছিল কোনো একটা কাজের হয়তোবা, সেই সুযোগে জেন্টস কিছু জুতা দেখে নিলাম। যদিও জেন্টস জুতার বাজেট বর্তমানে নেই, তবুও দেখে সময় কাটানো, এই আর কি। জুতা নিয়ে আরও একটি তথ্য দিই। নেপোলিয়নের সেনাবাহিনী রাশিয়ায় হারার একটি বড় কারণ ছিল জুতো। তখন ঠান্ডা ছিল, তাদের খাবার কম ছিল, কিন্তু তারপরেও একটি বড় কারণ ছিল তাদের জুতো ভেঙে গিয়েছিল। হাজার হাজার সৈন্য হেঁটে চলতে পারেনি। আবার দার্শনিক দৃষ্টিতে এই ব্যাপারগুলো কিন্তু একটু আলাদা। অনেক দার্শনিক জুতা ঘৃণা করতেন। তাদের মতে জুতা মানুষকে প্রকৃতি হতে আলাদা করে দেয়। খালি পায়ে হাঁটাকে তারা প্রকৃতির সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক বা একটা যোগাযোগের মাধ্যম হিসাবে দেখতেন। জুতো নিয়ে আছে কত ইতিহাস, কত কথা। তবে একটি কথা বলতেই হয়, মৃত্যুতে না থাকে জামা কাপড়, না থাকে জুতা।